নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা, হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত পার্থ চৌধুরীকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আপনাদের জানিয়ে রাখি, হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ। তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে এই অভিযোগ। কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করা হয়েছে। দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে এবার উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা। হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে এসেছে। আহত পার্থ চৌধুরীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। সরাসরি ব্যারাকপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে, কি ঘটনার থেকে এর সূত্রপাত এবং পুলিশ সূত্রে কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো স্বর্ণালী, গতকাল ব্যারাকপুর ওডিসি ক্লাবের একটি দুর্গাপুজো হয়। সেই দুর্গাপুজোর কালকে একটি বৈঠক ছিল। সেই বৈঠকের মধ্যেই নাকি উত্তপ্ত বাক্য বিনিময় হয় স্থানীয় কাউন্সিলর এবং যারা ওই ক্লাবের সদস্যরা ছিলেন তাদের মধ্যে। সেই ঘটনার পরেই নাকি পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পার্থ চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা, তার উপরে কাউন্সিলরের যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু তাকে হেনস্থা করেন এবং দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা সামনে এসেছে। এবার হাতাহাতিতে আহত হয়ে একজনের মৃত্যুর অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং সরাসরি। শুভজিৎ, তুমি যেমনটা বলছিলে, দেখো তোমাকে যেটা বলছিলাম যে গতকালের এই ঘটনার পরেই কিন্তু আজকে সকাল থেকে থমথমে রয়েছে গোটা এলাকা। তারপরে আজকে সকালবেলা কমিশনার অফ পুলিশ অলোক রাজুরিয়ার তরফ থেকে একটি সিসিটিভি ভিডিও প্রকাশিত হয় এবং তাতে দেখা যায় যে হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অতএব গতকাল থেকে আজকে পর্যন্ত স্থানীয় পৌরমাতা মৌসুমী মুখার্জি যেটা দাবি করছিলেন যে তার সঙ্গে কোনো বচসা হয়নি, অর্থাৎ পার্থ চৌধুরীর সঙ্গে কোনো বচসা হয়নি, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে, সেই ঘটনাকেই কিন্তু সামনে এসছে একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে। সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটি টোটো করে তিনি নামেন গাড়ি থেকে পার্থ চৌধুরী এবং তার বুকে হঠাৎ করে ব্যথা শুরু হয়। তারপরে তিনি পাশে একটি ড্রেনে তিনি পড়ে যান। অসুস্থতা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে এবং তখনই তাকে মৃত বলে ঘোষণা করা যায়। গতকালের পর থেকে আজকে পর্যন্ত যতবার স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা দাবি করেছিলেন যে পার্থ চৌধুরীকে রীতিমতো হেনস্থা করে তাকে খুনেরও তারা কথা বলেছিলেন, সেই সম্পূর্ণ ঘটনাই কিন্তু অভিযোগ ভিত্তিহীন বলেও কিন্তু দাবি করেছিলেন স্থানীয় পৌরমাতা এবং সেই কথাকে কিন্তু শিলমোহর দিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া। সেই সিসিটিভি ফুটেজে যেমনটা তোমাকে জানালাম, পরিষ্কার দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে একটি টোটো করে নামেন পার্থ চৌধুরী এবং পার্থ চৌধুরী টোটো থেকে নামার পরে তার হৃদরোগে তার আক্রান্ত হন এবং তারপরে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বর্ণালী, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কাউন্সিলরের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়েছে? কাউন্সিলরের যেহেতু অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে, তিনি কি বলছেন? দেখো স্থানীয় কাউন্সিলর যেটা গতকালকে রাতে এবং আজকে সকালেও যেটা সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা বলেছেন যে তিনি প্রথম থেকেই তিনি বলছেন যে ওই মিটিংয়ে বা ওই মিটিং চত্বরে পার্থ চৌধুরী উপস্থিত ছিলেন না। তার স্ত্রী সেই কমিটির তিনি সদস্য এবং তার স্ত্রী ছিলেন, কিন্তু তার স্বামী কখনোই ওখানে ছিলেন না। তিনি কলকাতায় একটি বেসরকারি জায়গায় চাকরি করেন, সেখান থেকে যখন বাড়ি ফেরেন তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এই কথাটা কিন্তু বারবার মৌসুমী মুখার্জি বারবার জানিয়েছিলেন এবং সেই কথাকেই কিন্তু মান্যতা দিয়েছিলেন এখানকার নগরপাল অলোক রাজুরিয়া এবং কাউন্সিলর দাবি যে গতকাল তিনি যে কথা বলেছেন সেই কথাই সত্যি হয়েছে, তার উপর করা মিথ্যা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও তিনি দাবি করেছেন। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায় শুভজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ব্যারাকপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।
আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে এবার উত্তেজনা এবং হাতাহাতির খবর সামনে এসেছে এবং সেই ঘটনার যে অভিযোগ তা কিন্তু করা হচ্ছে ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন মৃতের পরিবারের সদস্যরা। দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়েই উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা। ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কি বক্তব্য এ বিষয়ে শোনাবো। এটা অ্যাকচুয়ালি ওলকালকার সার্বজনীন দুর্গা উৎসব পুজো, ওটার মিটিং চলছিল। এবারে ভেতরে কমিটি মিটিং চলতে তখন শুনছি যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে। পরে শুনছি ওই পার্থ, মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের 2টো বাড়ি পরে ওর বাড়িটা। ও টোটো করে ঢোকে, টোটো না রিক্সা ছিল জানি না, ওই রিক্সাতে ও অসুস্থ, মানে রিক্সা যখন নামতে যায় তখনই ও অসুস্থ হয়ে পড়ে। ওর ভাই ওইখানে মজুদ, ওর ভাই তুলেছে, পাড়ার আরো 2জন তুলেছে। তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে। ভেতরে যেটা মিটিং এ যা কথা কাটি হয়, মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল, কিন্তু না 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 সম্পূর্ণ মিথ্যা কথা। মারামারি কিছু হয়নি, মানে ওর সাথে কোনো রিলেটেডই নেই। যে ছেলেটা মারা গেছে খুবই মর্মান্তিক ঘটনা, এটা ও মারা গেছে, ওটা আমাদের সব থেকে দুঃখজনক। কিন্তু বাইরে যাওয়া হয়েছে, বাইরে ও টোটো করে এসে অনেকেই দেখেছে যে টোটো করে ঢুকলো, হয়তো অসুস্থ হয়ে পড়েছে কি জানি না। বাইরে আমি বেরিয়েছে শুনলাম যে ওর নাকি মারা গেছে। আপনাদের শোনালাম ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য এবং এই ঘটনার পরেই সেই ঘটনা সম্পর্কে বিশদে জানতে ঘটনাস্থলে যান বিজেপি নেতা কৌস্তব বাগচি। তিনি সেখানে গিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। আমার বাড়ির পাশের পাড়া, আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে ক্লাবের একটা মিটিংকে কেন্দ্র করে সেখানে কাউন্সিলর তার দলবল 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি তার দলবল নিয়ে এসে একজনকে মারধর করে এবং তার ফলে তিনি মারা যান। আমি এই ঘটনাটা শোনার পর আমি কথা বলেছি, আমার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাথেও কথা হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা উনাকেও জানিয়েছি, উনি বিষয়টা খোঁজ নিচ্ছেন এবং উনি আমাকে ফোন করেছিলেন, আসার জন্য আমাকে বলেছেন, আমি সেই জন্য এসেছি। এবং এই যে বিষয়গুলো, এটা তো খুব মানে হাড়হিম করে দেওয়ার মতন ঘটনা। ব্যারাকপুর আমাদের এই অঞ্চল বরাবর খুব শান্ত অঞ্চল, এই ধরনের এই ঘটনা এইখানে এটাই প্রমাণ করে যে কোথাও মানুষের নিরাপত্তা। তো এই বিষয়গুলো আমরা সমস্তটা আমরা নজর রাখছি এবং আইনানুগভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা এই বিষয়গুলোতে যাতে কেউ ছাড় না পায় সেই বিষয়গুলো আমরা দেখবো। যে যিনি মারা গেছেন তার বাড়ির লোকের সাথে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার সাথে কথা হয়েছে, উনি হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো আসবেনও। তো দেখা যাক, এখন আমরা এই বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলবো এবং পরবর্তী যা পরিস্থিতি সেদিকে নজর রাখছি। আর এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো আপনাদের। বলেছিল আমি এই পুজোতে থাকবো না, ঠিক আছে, সে আবার আসতেই পারে, তখন বলেছিল আসবো না, এখন আসতেই পারে, তো সেটা তো ভদ্রভাবে আসবে, যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে। মৌসুমী মুখার্জি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর হ্যাঁ ওনার হাজবেন্ডও আছে ওখানে, কি বলে নামটা মনে পড়ছে না আমার এখন। ধাক্কাধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। আমরা এইটা বাপ্পা ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে, আর আমাদের বাপ্পা দ্বারা বলেছে যে আমি বেরোতে দেওয়া হবে না, কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না 100 বার। সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো? আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না, তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। আমরা তারা মারধর করছে, বাইরে সব ছেলেপিলের, এই ছেলেরাই বাইরে মারপিট করছিল। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংয়েও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল, তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ধাক্কাধাক্কি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইবো এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হোক তার বিচার আইনের মতো চলবে।